কিরে আমিনুর, তুই হঠাৎ করে বাড়ি চলে এসেছিস কেন? বুঝে ভাই, মালয়েশিয়া থেকে আসছি, তোমাদেরকে সারপ্রাইজ দেবো, এই জন্য হঠাৎ চলে এসেছি। কিছুই জানালি নে, এভাবে সারপ্রাইজ দিলি? তো বাসায় কি অবস্থা তুই জানিস? বুঝে ভাই, তুমি এমন কথা বলতে পারলে? আজ 5টা বছর পরে আমি বিদেশ থেকে বাড়িতে আসলাম, তুমি আমার বুকে টেনে নিবা কিনা? আমার পরে গরম দিচ্ছ। আমি আসাতে তো তোমারই অনেক সন্তুষ্ট হওয়ার কথা। এই তুই কি জানিস বাড়ির আর্থিক অবস্থা এখন কেমন? এই তুই কি জানিস চারিদিকে দিনাই দিনাই জোর জড়িত, এখন কিভাবে সংসার চালাচ্ছি আমিই জানি। তুই কি জানিস? তুই হুট করে চলে আসবি কেন? আপনি দিনায় জড়িত আছেন, ওগুলো তো আর আমি দেখবো না। আমি দীর্ঘ 5 বছর আপনার কাছে টাকা পাঠাচ্ছি। লাস্টের বছরে আপনি বললেন যে তুই টাকা অনেক করে দে, আমি তোর একটা বিল্ডিং সুন্দর করে বানাই দিচ্ছি। আমার সেই বিল্ডিং বই। আচ্ছা আমিনুর, তুই ভিতরে আয়। না ভাই, আমি ভিতরে যাব না। আমি যেই টাকার কথা বলছি তোমার সাথে, তখনই তুমি বলছো ভিতরে এসো, তখন ভিতরে যাওয়ার কথা বলনি। আমার ঘর কই? আমার ঘর কোনটা? আমি যে তোমার কাছে 1 বছরের ফুল ইনকাম দিয়ে দিয়েছি 6 লাখ, আমার সে 6 লাখ টাকার ঘর কই? ঘর আমারটা করেছি, আর তোরটা করবো, তুই তো চলে আসছিস। করার তো সময় তো দিবি, আমরা তো সংসার আছে। তুমি একটা কাজ করলে ভাই, আমি দীর্ঘ 5-6টা বছর বিদেশে কাটায় আসলাম, আজ আমি বাড়ি এসে দেখছি আমার ঘর নাই, ঘর হয়েছে তোমার। তুমি এই বিশ্বাসঘাতকটা আমার সাথে করতে পারলে? আমি জানতাম তুমি এমন বিশ্বাসঘাতক আমার সাথে করবা, এই জন্য আমি লাস্ট ফিনিশিং তোমার কাছে টাকা দিইনি। আমার মনে মনে অনেক সন্দেহ ঢুকছিল তোমার নিয়ে, তাই আমি বড় ভাইয়ের নামে অ্যাকাউন্ট করছি। আমার লাগবে না ভাই ঘর, এই ঘর নিয়ে তুমি থাকো, তুমি সুখে থাকো। যাক, আপদ বিদায় হয়েছে, বাসা গেল। বড় ভাই মনে হয় আমার জন্যই বাড়ি এটা বানাইছে খুব সুন্দর করে। মিয়া ভাই, না মিয়া ভাই যে কোনে গেল? এই কিরা আমিনুর, হঠাৎ তুই বাড়ি? হঠাৎ বাড়ি মানে মিয়া ভাই, আমি কতদিন পরে আসলাম, আপনি আমার ভিতরে ডাক দেবেন কি না? বলছেন যে হঠাৎ তুই বাড়ি কিসের জন্য? একটা কথা বললেন আপনি। এই তুই কিছু জানালি রে, আসবি তা তোর বলবো না আমি সব কথা। মেজা ভাইয়ের কাছে বিশ্বাস করে আমি 2 বছরের সঞ্চয় দিয়েছি, আমার জন্য ঘর উঠাবে, অথচ সে ঘর উঠায়নি। পরে আপনার নামে অ্যাকাউন্ট করছিলাম, আমার সেই ঘর কই? আমার টাকা পয়সা তো সব আমি আপনার কাছে দিয়ে আজ আমি নিঃস্ব। তুই হঠাৎ করে বাড়ি এসে টাকার পয়সা হিসাব চাচ্ছিস, তা কি দেওয়া যায়? মিয়া ভাই, বা তুমিও পারো ভালোই, আমার টাকার হিসেব তুমি আমার কাছে দিবা, তাহলে তোমার সমস্যা কি? আমি নিঃসন্দেহে 5টা বছর ইনকাম করে তোমাদের 2 ভাইয়ের কাছে আমি টাকা দিয়েছি, অথচ আজ আমার ঘর নেই, বাড়ি নেই। তোমাদের ঘর ঠিকই তোমরা সাজিয়ে গুছিয়ে নিছো, আমার ঘরটা কই? তুমি তো আমার বড় ভাই, আমার প্রতি যে তোমার কর্তব্যটা সেটা তুমি পালন করলে কই? আমি তো ঠিকই তোমাদের চিন্তায় ওখানে ঘুমাতে পারতাম না, ঠিকমতো খেতে পারতাম না। ওখানে যাওয়ার পর আমি অনেক টাকা পাঠাইছি, আমার বোনটা বিয়ে দিয়েছি, সমস্ত খরচ আমি দিয়েছি, বাপের মৃত খানা আমি দিয়েছি। তোমাদের তো 1 টাকাও দেওয়ার কথা আমি বলিনি, কিন্তু আজ তোমরা আমার সাথে যেই কাজটা করলে, এটা কি ঠিক হয়েছে? আমি তো নিশ্চয়, আমার হাতে কষে কিচ্ছু নাই। এই আয় ভিতরে আয়, অত মাথা গরম করিস নে, ভিতরে এসে ঠান্ডা হ, তারপরে তোর সাথে কথাবার্তা বলবানে। ওরে তুই টেনশন করিস নে, তোর জন্য 2 শতক জমি কিনিস ওই দেখ ওই পাশে। আয় ভিতরে আয় তুই। ও, তুমি আমার জন্য ওই ময়লা নর্দমা কিনিছো? হ্যাঁ তোর জন্য কিনিস ওইটে, ওই জমিটুকু। আয় ভিতরে আয় তুই। না, আমি যাবো না, আমার শেষ সম্বলটুকু তোমরা ধ্বংস করে দিয়েছো। আমি এখন ভিতরে যে কি করবো? আমার যেখানে স্থান আমি সেখানেই চলে যাচ্ছি।